পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত হাজার 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 কোটি মানুষ আসবে কেউ জানে না। তো এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষের দাম সবচেয়ে বেশি কেন? হ্যাঁ মুসলমান, কেন? কথা বলেন কেন? কোরআন শরীফ তার উপর নাজিল হয়েছে। যে জায়গার মধ্যে নাজিল হয়েছে ওই জায়গার দাম সবচেয়ে বেশি, যার উপর নাজিল হয়েছে তার দাম সবচেয়ে। আচ্ছা, যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, ইন্নালিল্লাহ, কোরআন শরীফ পিছনে রাখা গুনাহ, এদিকে রাখো। তো যেই মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাসের দাম বেশি নাকি 11 মাসের দাম বেশি? তাহলে যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির দাম বেশি নাকি বছরের বাকি সব রাতের দাম বেশি? ওই রাত্রিটা কোন রাত্রি? হ্যাঁ, শবে কদরের রাত্রি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, কুদরতি হাত দিয়ে ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে আসার। আচ্ছা, তাহলে যেই ছাত্রটা রোল নম্বর 1 তার পড়ালেখা ভালো, এজন্য তার রোল নাম্বার 1। আচ্ছা, আমাদের কি এমন বৈশিষ্ট্য আছে? আমাদের হায়াত 70-80 বছর, 70-80 বছর আমরা ইবাদত করি না, নামাজ রোজা পড়ি না। আর আগে যারা উম্মতরা হায়াত পাইছে 800 বছর, 1000 বছর, তারা সারা জীবন ইবাদত বন্দেগী করছে। তারা জান্নাতে যাওয়ার আগে আমরা কিভাবে জান্নাতে যাব? প্রশ্ন ওঠেনি? প্রশ্নের উত্তর হলো, আমাদের হায়াত যদিও কম, কিন্তু হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। কিভাবে? এই আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কেউ রোজা রাখে, তাহলে কয়টা রোজা রাখার সওয়াব? হ্যাঁ, 1 মাস। আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যদি কেউ রোজা রাখে, তাহলে 3টা রোজা রাখলে কি পরিমাণ সওয়াব? 1 মাস রোজা রাখলে যে সওয়াব 3টা রোজা রাখলেও। তাহলে আপনি বরকত হইল না? এখানে হইল নি? এরপরে মনে করেন যে আজকে যদি শবে কদর হয়, হইতে পারে আজকেও শবে কদর, তো শবে কদরের 1 রাত্রিতে ইবাদত করলে কতদিন ইবাদত করার সওয়াব জানেন না? 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে আপনি ইবাদত করলেন 1 রাত্রি, সওয়াব পাইলেন কত রাত্রি? 1000 মাসের চাইতেও আরো বেশি রাত্রি। তাহলে বরকত না? এই যে এই বরকত, 3টা রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব, 1 রাত্রিতে ইবাদত বন্দেগী করা 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম। এগুলা অন্য কোন নবীর উম্মতের বৈশিষ্ট্য ছিল না। এগুলা কার বৈশিষ্ট্য? শুধু আমাদের। এইভাবে করে আমরা হায়াত যদিও কম, কিন্তু হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি।
তো আজকে শবে কদরের রাত্রি হতে পারে, এজন্য শবে কদর নিয়ে আলোচনা। শবে কদরের কি পরিমাণ ফজিলত, শবে কদরের ফজিলত সূরাতুল কদরের প্রথম আয়াত, সকলে আমার সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আচ্ছা, কোরআন শরীফটা যেই জায়গায় নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে? এই সকলে আমার দিকে, এদিকে। ক্লাসের মধ্যে যদি সাথে ক্লাস করায়, ছাত্র যদি অন্যদিকে তাকায় থাকে, কি ভালো না খারাপ? তো এটা একটা ক্লাস না? অন্যদিকে তাকায় থাকবেন কেন? সবাই দিকে উত্তর দিতে হবে। কোরআন শরীফ কোন জায়গায় নাজিল হয়েছে? কি আপনি না পারতেন তো সব ভুলে গেছেন। কোন জায়গায় নাজিল হয়েছে জানেন না আপনারা? কোন জায়গায়? মক্কায়। এই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে কোন জায়গাটার দাম বেশি? কেন কেন? এই কেন? ওই যে আবার এদিকে জায়গায় রয়েছে কেন? কোরআন শরীফ নাজিল হয়েছে। আচ্ছা, যেই লোকটার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে ওই লোকটার দাম সমান নাকি সারা দুনিয়ার মানুষের দাম বেশি? সারা দুনিয়ার মানুষের দাম বেশি নাকি ওই লোকটার দাম বেশি? আচ্ছা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত হাজার 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 কোটি মানুষ আসছে, আসবে, কেউ জানে? জানে না। তো এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষের দাম সবচেয়ে বেশি কেন? হ্যাঁ মুসলমান, কেন? কথা বলেন কেন? কোরআন শরীফ তার উপর নাজিল হয়েছে। যে জায়গার মধ্যে নাজিল হয়েছে ওই জায়গার দাম সবচেয়ে বেশি। যার উপর নাজিল হয়েছে তার দাম সবচেয়ে। আচ্ছা, যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, ইন্নালিল্লাহ, কোরআন শরীফ পিছনে রাখা গুনাহ, এদিকে রাখো। তো যেই মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাসের দাম বেশি নাকি 11 মাসের দাম বেশি? তাহলে যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির দাম বেশি নাকি বছরের বাকি সব রাতের দাম বেশি? ওই রাত্রিটা কোন রাত্রি? হ্যাঁ, শবে কদরের রাত্রি। আজকেও হতে পারে শবে কদরের রাত্রি। তো আজকের দাম ভাই আছে না নাই? হিন্দু বৌদ্ধদের কাছে নাও থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে আজকের রাত্রের দাম অনেক বেশি। বাবাই যদি বিদেশ থেকে আসে, সন্তান এমন খুশি, আরে ঘুম নাই না, রাত্র নাই দিন নাই, শুধু বাবার সাথে মজা করে সন্তানে না। তো বাবাই যেই দিনে যেই রাত্রিতে বিদেশ থেকে আসলো, সন্তানের জন্য ওই রাত ওই দিন সবচেয়ে বেশি আনন্দদায়ক। তো আমরা মুসলমান, আমাদের প্রাণের টুকরা হলে কোরআন শরীফ। এই কোরআন শরীফ যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির দাম আমরা মুসলমান আমাদের কাছে আছে না নাই? তাহলে 1 নাম্বার ফজিলত যে এই আজকের রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই জন্য আজকের রাতের দাম বছরের সব রাত্রির চাইতে বেশি। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। আমি কি বয়ান করতেছি? আজকে শবে কদরের রাত্রির দাম কত বেশি, একটা বললাম। 2 নম্বর হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নবীকে বলেন, নবী আপনি কি জানেন শবে কদরের রাত্রি কি? এই শবে কদরের রাত্রের দাম কত বেশি, ফজিলত কত বেশি? তো নবী কি জানে নাকি? হ্যাঁ না, আল্লাহ জানাইলে জানে। তো আল্লাহ বলতেছে, এরপরে উত্তর দিতেছে, নবী আপনি কোত্থেকে জানবেন? আমি আল্লাহর থেকেই শোনেন। আল্লাহ কি আজকের রাত্রের দাম কত বেশি? আল্লাহ বলে আজকের রাত্র হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আজকের রাত্রের দাম হলো 1000 মাস ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব আজকে শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করলে তার চাইতে বেশি
সওয়াব বেশি, উত্তম। তো 1000 মাস ইবাদত, আপনি 1000 মাস 1000 বছর বাঁচেননি। তো নবীজি একবার বয়ান করতেছে যে বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, ওই লোক হায়াত পাইছে 1000 বছর। কত বছর ভাই? ডেলান দিয়ে বসেন না ভাই, আল্লাহর ঘর, ওই আবার ডেলান দিয়ে বসছে। কিরে, দেখি শেখ হাসিনার ঘর, শেখ হাসিনার ঘরের মধ্যেও ডেলান দিয়ে বসা যায়? এরে আল্লাহর সাথে বেয়াদবি চলে না, ডেলান সাইডে বল। দেওয়ালের থেকে 2 হাত সামনে এগায় বসো, এই পিলারের থেকে 2 হাত সামনে, আবার এটাকে 2 হাত সামনে। তো বনি ইসরায়েলের একজন লোক হায়াত পাইছে 1000 বছর। কত বছর ভাই? সকলে জবান খুলে উত্তর দেন, কত বছর? 1000 বছর হায়াত পেয়ে সে সারা জনম দিনের বেলা যুদ্ধ, দিনের বেলা কি? আর আমাদেরকে যুদ্ধর কথা বললে আমরা পিছাই থাকি। মামুনুল হক সাহেব জেলখানায় বন্দি, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও ওনাকে জেলখানা থেকে বের করব, প্রয়োজনে যুদ্ধ করব। কারা কারা প্রস্তুত? একজনও নাই। আচ্ছা যাক, আল্লাহ কবুল করে, কথার কথা বললাম আর কি। তো ওই লোকটা 1000 বছর হায়াত পেয়ে সে 1000 বছরে কি করছে ভাই? সারা দিন। এরপরে 1000 বছর রাত্রি সারা রাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে আমাদের ইবাদত বেশি নাকি তার ইবাদত বেশি? আমরা যদি হায়াত পাই 80 বছর, এর মধ্যে ঘুমাই 30 বছর, হিসাব করলে এটা বের হবে, সময় কম, হিসাব করার টাইম নেই। প্রস্রাব পায়খানা নিম্নে 3 থেকে 4 বছর, বাতখানা এও 5 বছর। মানে সব মিলে একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জমানার যারা আমরা 70-80 বছর হায়াত পাই, যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, ওই যে মোবারক হাজী সাহেবের মতো, ওনার বয়স যদি 80 বছর হয়ে থাকে, দেখবেন 30 বছর মাত্র সেই ইবাদত বন্দিগি করছে, আর বাকিগুলা ঘুমাইছে, খাইছে, পায়খানা করছে, এই বিভিন্ন ধরনের, ঠিক আছে নি? এটা হিসাব আছে, আরেকদিন দিম ওইটা। তো ওই লোক এত বছর 1000 বছর হায়াত পাইয়া দিনভর জিহাদ, রাত্রভর নফল নামাজ। আচ্ছা বলেন তো দেখি, ওই লোকটা আগে জান্নাতে যাবে নাকি আমরা আগে জান্নাতে যাব? হ্যাঁ, আমরা কেমনে? হ্যাঁ, তার মানে বয়ান মনোযোগ দিয়ে শুনছে। তো সাহাবায়ে কেরাম, এটা কিন্তু এই যে নবী যেভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হায়াত পাই মাত্র 60, 70, 80 বছর, আর ওই লোক হায়াত পেয়েছে 1000 বছর। 1000 বছরে সে ইবাদত বন্দিগি করছে, আর আমরা এত অল্প হায়াত পাইছি, আমরা তো একবারে শেষ। তখন আল্লাহ তাআলা এই উম্মতকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, ওই যে লোকটা যদিও 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর ইবাদত বন্দিগি করছে, আমি আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাত রেখে দিলাম, যেই রাত্রে ইবাদত বন্দিগি করলে 1000 মাস ইবাদত বন্দিগি করার চাইতেও উত্তম। তাহলে খুশি হইয়া নাউজুবিল্লাহ বললেন না যে? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা কি আল্লাহর সাথে রাগ আছে নাকি মিয়া? খুশি হয়েছেন তো আল্লাহর সাথে, এত বড় একটা ফজিলত রাত্রে আমাদেরকে দিছে। তো সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এখন পাওয়া গেছে, এখন বুঝে আসছেনি। হায়াত যদিও কম, কিন্তু হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। এটা গেল 2 নম্বর ফজিলত। কয় নম্বর? 1 নম্বর কি? এই রাতে কোরআন নাজিল হয়েছে। 2 নম্বর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চেয়ে উত্তম। 3 নম্বর হলো, এরপর আয়াতটা কি? এরপর আয়াত কি বলো মাহদি, বলো।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাইদ ক এরপর আয়াত কি? হ্যাঁ জোরে ক। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারছে, আলহামদুলিল্লাহ বলেন। মানে বয়ান করতে বসলে কত ধরনের কথা যে মনে হয়, মানে আধা ঘন্টার বয়ানের জন্য যদি বসে আমার মনে হয় আল্লাহর রহমতে আপনাকে তো আমি 10 ঘন্টা বয়ান করতে পারবো। এই যে তারে প্রশ্ন করছি এ নেই অনেক 1 ঘন্টা আলোচনা। আচ্ছা যাক, তো এরপর আয়াতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 3 নম্বর ফজিলত। কয় নাম্বার? 3 নাম্বার। এই রাত্রিতে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন অনেক ফেরেশতাদেরকে নিয়ে আসমান থেকে জমিনের মধ্যে নেমে আসেন। কোন জায়গায় আসেন? বাইতুল মুকাররমে, মক্কা শরীফ। কোন জায়গায়? মক্কা শরীফ আসেন। হাতের মধ্যে একটা সবুজ পতাকা, এটা নিয়ে আসেন। এটা এনে বাইতুল্লাহর ছাদের উপর গেড়ে দেন। এরপরে যত ফেরেশতা আছে, কত ফেরেশতা এটা আল্লাহ ভালো জানে। তো ফেরেশতাদেরকে জিবরাইল আমিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ো। যেইভাবে ইবাদত বন্দিগি করতেছে, কেউ রুকু অবস্থায় ইবাদত করতেছে, কেউ নামাজরত অবস্থায়, কেউ কোরআন শরীফ পড়া অবস্থায়। কোন রাত্রিতে এটা? কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে। তো ফেরেশতাদেরকে জিবরাইল আমিন সারা দুনিয়ার মধ্যে ছড়াই দেয়। তো বলে যে যেই জায়গায় আছে তোমরা তাদের সাথে গিয়া শরীক হও। তো ফেরেশতারা সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়ে পড়ে। আমাদের এই মসজিদের মধ্যেও আজকে আসবেনি ফেরেশতারা যদি শবে কদর হয়ে থাকে। হ্যাঁ, ফেরেশতারা আসবে না? তো ফেরেশতারা এসে কি করে জানেন? যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে সালাম দেন। তাদেরকে কি দেন? আলহামদুলিল্লাহ বলবেন না? তো সালাম দেন। এরপরে যে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি কত লাখ টাকা ঋণ, আমি এত বড় গুনাহগার, আমার এই সমস্যা, আমার কত সমস্যা, আল্লাহ আপনি কবুল করেন। যখন আপনি দোয়াটা করেন না, ওই যে জিবরাইলের বাহিনী ফেরেশতারা এসে বলে আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার দোয়া কবুল হবে না হবে এটা কোনো সিউরিটি নেই, কিন্তু ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে। তো ফেরেশতারা সে কি বলে? আমরা দোয়া করি, আমাদের দোয়ার মধ্যে ফেরেশতারা কি বলে? আমিন বলে। তো এই সারা রাত এভাবে চলতে থাকে। তো ফজরের সময় যখন হয়ে যায়, জিবরাইল আমিন আবার ওই বাইতুল্লাহর ওই জায়গার মধ্যে দাঁড়ায় আবার জোরে আওয়াজ দেয়, এই ফেরেশতারা আসো। তো সব ফেরেশতারা আবার সারা দুনিয়া থেকে কোন জায়গায় যায়? হ্যাঁ, কথা কয় না। কোন জায়গায় যায়? কথা কয় না রে। বাইতুল্লাহ যায়। তো যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, জিবরাইল আমিন এই যে দেখলাম কত মানুষ আল্লাহর কাছে কত কিছু বলতেছে, তো এদের দোয়া আসলে আল্লাহ কবুল করছেনি? কয় হ্যাঁ করছে। 4 ব্যক্তির দোয়া বাদ দিয়া, 4 ব্যক্তির দোয়া বাদ দিয়া বাকি সকলের দোয়ায় আল্লাহ। তো 4 ব্যক্তি কারা? 1 নম্বর হলো যারা মদ খায়। 1 নম্বর যারা মদ খায়। মদের লাইসেন্স তো বাংলাদেশে দেওয়া হয়ে গেছে না? আল্লাহ সহি বুঝদান করেন, বলেন আমিন। তো 1 নম্বরে যারা মদ খায়, এই শবে কদরের রাত্রিতেও আল্লাহ তাদেরকে মাফ করেন না। তো ফেরেশতারা বলে, জিবরাইল আমিন 2 নম্বর কি? ওই 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আসেনি সমাজের মধ্যে? পিতামাতার অবাধ্য সন্তান, যুবকেরা, বাহাদুরপুর পীর সাহেবরে যদি আপনি 100 তলা বিল্ডিংও বানায় দেন, পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহর কসম আল্লাহ আপনার উপর অসন্তুষ্টি। যত পীর সাহেব আছে সমস্ত পীর সাহেবরে যদি আপনি একবারে টাকা পয়সা দিয়া ভরপুর করে দেন, পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কোনো লাভ নাই। সারা বছর তো আপনি মাফ পাবেনই না, আজকে শবে কদরের রাত্রিতেও আপনি মাফ পাবেন না।
পিতামাতার পায়ের মধ্যে জড়ায় ধরবেন। পিতামাতার পায়ের মধ্যে জড়ায় ধরলে কোনো ক্ষতি, যুবকটা কথা বলো, ক্ষতি, শরম, লজ্জা, কোনো লস নাকি লাভ? যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট থাকে ওই সন্তানের দুনিয়াতে রিজিকের অভাব হয় না। আপনি যতই বড় লোক হন, পিতামাতার মনে যদি কষ্ট দেন, এক সময় গিয়ে দেখবেন আপনি হিরো থেকে জিরো, হিরো থেকে জিরো। এজন্য যুবক বা যারাই আছেন পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। তাহলে 2 নম্বর ব্যক্তি কারা? পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বরে হলো যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন রাখে, আত্মীয়তার সাথে তাদের খোঁজখবর রাখে না, তাদেরকেও আল্লাহ তাআলা আজকের এই রাত্রিতে মাফ করবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, তাদের সাথে খোঁজখবর রাখবেন তাদের। আর 4 নম্বর হলো যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন কথা না বলে থাকে, আছে না সমাজে? তো এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে 3 দিন কথা বলে না থাকে, তাহলে সারা বছর তো সে মাফ পাবেই না, আজকে শবে কদরের রাত্রিতেও সে মাফ পাবে না। তাহলে এই 4 ব্যক্তি ছাড়া শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। প্রশ্নটা করছে কে? কি বলে? বাইরের কোনো কথা নেই। প্রশ্নটা করছে কে? ফেরেশতারা। ফেরেশতারা কাকে প্রশ্ন করছে? জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন উত্তর দিছে 4 ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা আজকের রাত্রিতে সকলকে মাফ করে দেন। তো এই গেল। এরপরে আমি কি আলোচনা করতেছি? মানুষ এদিক সেদিক হলে কথা মনে থাকে না। হ্যাঁ, আচ্ছা। তো আজকে শবে কদরের রাত্রি, শবে কদরের ফজিলত বর্ণনা করতেছি না, শবে কদরের ফজিলত। তো 3 নম্বরের ফজিলত কি? ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন এবং সকলের দোয়ার মধ্যে আমিন বলেন, বুঝা যায়? আচ্ছা, 4 নম্বরের ফজিলত হলো যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আজকের এই শবে কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় যেই বান্দা নফল ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে ঘুমায় থাকবেন না, ইবাদত বন্দিগি করবেন। এই ফজিলত, এই ফজিলত শবে কদরের ফজিলত। কিসের ফজিলত? শবে কদর তো 26 রোজায় না? হে মুসলমান, শবে কদর তো 26 রোজায় না? 26 রোজায়। এটা কি নবী আপনারা বলছে 26 রোজায়? রমজান মাসের শেষের দশকের বেজুর প্রত্যেক রাত্রিতে 21, 23, 25, 27। ভাই, আমি এটা সহ্যই করতে পারি না। আপনারা কেন কথা বলেন অন্য কোনো কথা? কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা কেন কথা বলেন? তো শবে কদর আজকেও হতে পারে, শবে কদর আজকেও হতে পারে। তো এই জন্য ঘুমায়া না থেকে নফল ইবাদত বন্দিগি করবেন। তো আজকে শবে কদরের রাত্রিতে বিশেষ করে 2টা আমল। কয়টা আমল? একটা হলো নফল ইবাদত বন্দিগি করা। নফল নামাজ পড়েন, যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে ইচ্ছা পড়তে পারেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দান সদকা করেন। দান সদকা কি, আপনারা রমজান মাসে এত বকিল হয়ে গেলেন? আরে ভাই, আমি তো বারবার বলি, আপনি যে ওই যে ইসলামী ইন্স্যুরেন্সের মধ্যে যদি টাকা রাখেন, এটাও এক সময় হুট হয়ে যেতে পারে, ঠিক নেই? কিন্তু আল্লাহর এই ছোট্ট ব্যাংকের মধ্যে যদি রাখেন, এই ব্যাংকের মধ্যে কোনো বাটপারি নাই, সিটারি নাই, সিটিংবাজি নেই, ঠিক না বেঠিক? তো আপনি প্রতিদিন 2 টাকা করেও আল্লাহর ঘরে দেন না ভাই। আল্লাহ এটা দেখুক। 1 টাকা দিলে 70 টাকা, 2 টাকা দিলে প্রতিদিন 140 টাকা করে। যাদের তৌফিক আছে প্রতিদিন 5 টাকা করে দেন, 10 টাকা করে দেন। আল্লাহর কাছে হাজিরা দেন না, একটু আল্লাহর কাছে ধন্যা ধরেন, আল্লাহ যেন মাফ করে দেয়। তো জন্য বাকি রমজান মাসগুলো যে আছে, যেই দিনগুলো আছে, প্রতিদিন আপনি না পারেন 1 টাকা করেও দেন, যেন আল্লাহ আপনাকে একটা উসিলা দিয়ে মাফ করে। তো কি বলতেছিলাম?
যে নফল ইবাদত বন্দিগি করা। 2 নম্বরে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি যদি মনে করেন যে বুঝতে পারি আজকের রাত্রিটা শবে কদরের রাত্রি, যারা বুজুর্গ তারা কিন্তু বুঝতে পারে শবে কদর কোন দিন, যারা বুজুর্গ তারা বুঝতে পারে। তো নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন যে আমি বুঝতে পারছি যে আজকেই শবে কদরের রাত্রি, তাহলে আমি কি করব? আচ্ছা আপনারা বলেন তো, মনে করেন যদি আজকেই শবে কদরের রাত্রি, আপনারা কি করবেন? হ্যাঁ, ইবাদত বন্দিগি তো করবেন, দোয়া করবেন। সবচেয়ে উত্তম দোয়া কোনটা? নবীজি এই আম্মাজানকে বললেন, আয়েশা তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা পারেননি? তো এই দোয়াটা একটু শিখেন। আল্লাহুম্মা, মুসলমান শিখেন, গান শিখিস না যুবকরা, জোরে আওয়াজ দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো আজকের রাত্রি প্রতিদিন এই দোয়াটা পড়বেন, কারণ এই দোয়ার চাইতে উত্তম আর কোনো দোয়া নাই। কারণ আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনার দুনিয়া আখিরাতে কি দরকার এটা আল্লাহই ব্যবস্থা করবে। তো জন্য এই দোয়াটা শিখে নেবেন। তো এখন আসেন, এই যে এত ফজিলতের কথা বললাম, সাকাত ভাই আপনি মনে রাখবেন, সবাই মনোযোগ দিয়ে শোনে না। শবে কদরের 1 নম্বর ফজিলত, আজকের রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে। 2 নম্বরে হলো আজকের এই রাত্রিতে ইবাদত বন্দিগি করা মানে 1000 মাস ইবাদত বন্দিগি করার চাইতেও। 3 নম্বরে হলো ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে, আল্লাহর কাছে দোয়া করেন আপনি, ফেরেশতারা আপনার দোয়ার মধ্যে আমিন বলে। 4 নম্বর আজকের রাত্রিতে আপনি ইবাদত বন্দিগি করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এত 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 ফজিলত, এই ফজিলত কারা কারা পাবে? একটু পরে আমার হাতে যদি মনে করেন যে একটা লাঠি থাকে, লাঠি দিয়ে আমি কি করব ভাই? হ্যাঁ, আবার যদি আমার হাতের মধ্যে এই তসবি থাকে, তসবি, আমি কি করব? কথা কন। আমার হাতের মধ্যে যদি মোবাইল শরীফ থাকে, কি করব? যুবকরা কথা কইবেন না, ফ্রি ফায়ার চালাবো না। হাতের মধ্যে যদি মোবাইল থাকে কি করব? টিকটক এই ধরনের যা আছে এগুলা করব। তো মানে হাতের মধ্যে মানুষ যেটা থাকে ওইটাই করে। আচ্ছা আমি যদি এখন মসজিদে থাকি কি করব? গীবত করব নাকি সুবহানাল্লাহ পড়ব? আবার যদি দোকানে থাকি ওইখানে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এগুলা পড়ব নাকি গীবত করব? কারণ ওই জায়গাটা গীবত করার জায়গা, ওই জায়গাটা গুনাহ করার জায়গা, আর এই মসজিদ এই জায়গাটা সওয়াব করার জায়গা। আপনি একটা ভালো মানুষের সাথে থাকেন, ভালো কথা বের হবে। একটা খারাপ মানুষের সাথে থাকেন, খারাপ কথা বের হবে। তাহলে মানুষ যেই অবস্থায় থাকে, এই কথা বলেন কেন? আবার কথা বলতেছে, এই এদিকে থাকেন, কি বুঝি না আপনারা? কোরআন হাদিসের কথাগুলো এত সুন্দর করে, আরে ভাই বয়ান করার এত সহজ না। এই কথাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়। খালি বক্তারা বয়ান করা 50,000 লয়ে জায়গা, ঠিক আছে, এই বিষয়ে আরেকদিন সময় পেলে বয়ান করবো। হ্যাঁ, কথা বলে বুঝা যায় না। আচ্ছা শোনেন তো, আচ্ছা এত এত ফজিলত। আচ্ছা মানুষ যে অবস্থায় থাকে সে ওই কাজটাই করতে থাকে। আমার হাতের মধ্যে লাঠি থাকলে বাইরাবো, মোবাইল থাকলে টিকটক এগুলা দেখবো, তসবি থাকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মসজিদে থাকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাজারে থাকলে হয়তো গীবত, চোখের গুনাহ, না হয় কানের গুনাহ, না হয় মুখের গুনাহ, না হয় হাতের গুনাহ, না হয় পায়ের গুনাহ, একটা না একটা হবেই হবে। তো এতগুলা ফজিলতের কথা যে বললাম, এগুলা কারা অর্জন করবে? দোকানে যারা বসে থাকবে তারা, নাকি মসজিদে যারা থাকবে তারা? আচ্ছা এই ফজিলতগুলা কি ভাই সকলে অর্জন করতে চাই? আচ্ছা কারা কারা চাই তাদের হাতগুলো একটু দেখি। আয় আল্লাহ, এই রমজান মাস, হায় আমি কি বলবো, রমজান মাসের ফজিলতের কথা এই যারা রোজা রাখতেছে তাদের, আপনি তাদের নিজ হাতে দিবেন। হাত সবার এখন ওঠে, ও একজন ঘুমাই রয়েছে, নাউজুবিল্লাহ কন। হায় হায় রে মুসলমান। আচ্ছা এদিকে তাকান, যাক
হয়েছে এদিকে। তো সকলে এই ফজিলতগুলা পাঠতে চাই কিনা ভাই? কারণ এখানে পুঁজি হইল 1 টাকা, লাভ হইল 1000 কোটি টাকা। এই ঠিক আছে কথা? আমি কিন্তু সবার দিকে মনোযোগ দিই না, আপনার দিকে আর ওই ফুকমিরির দিকে বেশি মনোযোগ দিই। যারা আমার বয়ান মনোযোগ দিয়ে শুনতে পারে তাদের দিকে দেখাই। কারণ আজকের এক রাত্রিতে ইবাদত বন্দিগি করা 1000 মাস ইবাদত বন্দিগি করার চাইতেও উত্তম। তাহলে পুঁজি 1 টাকা, লাভ কোটি কোটি টাকা। তাহলে আমরা এই লাভ পাইতে চাই তো, তাহলে এই লাভটা কারা পাবে? দোকানে যারা থাকবে তারা, নাকি মসজিদে যারা থাকবে তারা? তো মসজিদে কারা থাকবে? যারা ইতিকাফ করবে তারাই মসজিদে। তো ইতিকাফ করতে রাজি আছেননি? এতক্ষণ আমার কথাগুলা বুঝছেননি? যদি বুঝে থাকেন তাহলে এখন আল্লাহর সাথে কোলাকুলি করতে হবে। আল্লাহর সাথে কোলাকুলি করতে হবে। কই গিয়া? বাজারে, নাকি আল্লাহ যেখানে থাকে? আচ্ছা, আমার একজনে খুব মহাব্বত করে, মনে করেন যে এই হুজুর কোন জায়গায়? ওই যে দাউদকান্দি, ওই চৌশুই, ধনেশ্বর, ওই জায়গায়। তো লোকটা আমার কাছে আসতে হবে না? নাকি ঢাকা গেলে চলবে? ঢাকা গেলে হবে না, আমার কাছে আসতে হবে। তো আপনি আল্লাহরে পাইতে চান, আল্লাহরে কি বাজারে পাওয়া যায় মুসলমান? হ্যাঁ মুসলমান, কথা বলেন। আল্লাহকে বাজারে পাওয়া যায়? দোকানে পাওয়া যায়? পাওয়া যায় উজানির ময়দানে। পাওয়া যায় কোন জায়গায়? পাওয়া যায় চরমনার ময়দানে। কোন জায়গায়? পাওয়া যায় তবলিগের ওই টঙ্গীর ময়দানে। কোন জায়গায়? পাওয়া যায় খানকায়, পাওয়া যায় মাদ্রাসায়, পাওয়া যায় মসজিদে, পাওয়া যায়। তাহলে আল্লাহকে যদি পেতে চান, আল্লাহ কোন জায়গায় থাকে? মসজিদে। কত কথার ফেস ধরুন না আছে, উত্তর দেওয়ার অনেক সময় নেই। তো ইতিকাফ কারা কারা করতে একটু রাজি আছেন? এই মুরব্বী যারা, এই ভাই, এই মাপ চায়, দোয়া চায়, আপনারা আর জ্বালায়েন না। এই যে দেরি হয়ে যায়, কেন দেরি হয়ে যায়? আপনারা তো ডিস্টার্ব করেন। আমি মানে বিশৃঙ্খলা দেখলে আমার ভয় মনে থাকে না। মুরব্বী যারা আছেন আপনারা, আপনাদের মানে ইতিকাফের কি ফজিলত এগুলা বলার দরকার নাই। আর শুনতে আপনারা বুড়ো হয়ে গেছেন গা। এখনো কি দরকার আছে যে ইতিকাফের কি ফজিলত? আমি আপনাদেরকে বলবো না কি ফজিলত। কারা কারা ইতিকাফ করতে রাজি আছেন একটু আমি তাদের হাতগুলো একটু দেখব। ফজলে রাব্বি, আসো বাবা আসো। এই তারে কেউ রাব্বি বলে ডাক দিবেন না, আল্লাহর দোহাই লাগে। তারে কেউ রাব্বি বলে ডাক দিবেন না। কোলাগুলি কর, আয় তুই আমার চেয়ে আরো উত্তম। আলহামদুলিল্লাহ করবে না, এখানে দাঁড়াও। তারে কেউ রাব্বি বলে ডাক দিবেন না। রাব্বি কে? তো তার নাম হলো ফজলে রাব্বি। আমি একদিন তারে ফজলে রাব্বিকে ডাক দিয়েছি, সুবাইকে ফজলে রাব্বিকে। আমি কইতে যাও বসো। তো ফজলে রাব্বি তার নাম, রাব্বি হলো আল্লাহ। মারাত্মক দুষ্ট, মারাত্মক দুষ্ট, মারাত্মক দুষ্ট। এই তুমি কয়েকদিনের জন্য বসবা? 10 দিন। আয় আল্লাহ, দোয়া করার কিন্তু একটা এই জায়গা আছে। যারা রমজান মাসে আল্লাহর ঘরে বসবে, আমি কসম দিয়া বলতে পারি তারা আমার চেয়ে উত্তম। এই রাব্বির, ফজলে রাব্বির জন্য আমি কি দোয়া করব জানি না। আল্লাহ, তুমি এই ফজলে রাব্বিকে দুনিয়া এবং আখিরাতে যা কিছুর দরকার হয় আল্লাহ তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও, শরীরের শক্তি দিয়ে সকলে বলেন আমিন। এই ছেলেটার বয়স হবে কত? এই আজকে কিন্তু একটু দেরি হয়ে যাবে, এটা আমি আরেকদিনও বলছি। এটা কেন্দ্রীয় মসজিদ না ভাই? হ্যাঁ, সব মসজিদে নামাজ হয় 1:30 বাজে। এখানেও যদি 1:30 বাজে হয় না। কারণ কিছু মানুষ আছে কাজকাম কইরা দেরি হয়ে যায়। যদি এই মসজিদে 5-7 মিনিট পরে নামাজটা হয়, তারা জামাতে আইসা নামাজটা পড়তে পারে। তো জন্য দেরি হয়ে যায় বা দেরি করা দরকারও 5-7 মিনিট। তাহলে এই ছেলেটার বয়স কত ভাই? 12-13। আচ্ছা, এই ছেলেটাই কি দিন দুনিয়া কিছু বুঝে? আপনি যদি একটা বিপদে পড়েন, সব ভাই না কথা কই না, এদিকে যদি বিপদে পড়েন সব বাদ দিয়া হুজুর সালাম আলাইকুম, এরপরে মুসাফা, মসজিদে নামাজ পড়েন। কারণ বিপদে পড়লে আপনি ভালো করে জানেন আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এই ছেলেটাকে এই সমস্ত এগুলো বুঝে। আমি শুধু একটা বললাম, মানুষ যখন বিপদে পড়ে তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। বা
সে দুনিয়া আখেরাতের বিষয় তেমন কিছু বুঝে না। আপনারা মুরব্বীরা কি বুঝেন না? হ্যাঁ, কে রফিক মিরে আপনি 3 দিনের জন্য, আয় আল্লাহ ফজলু হাজি 3 দিনের জন্য বসবে, আমি কিন্তু হাজি বাড়ি সবাই হাজি বলি, সমস্যা নেই তো। আল্লাহ যদি তাদেরকে হাজি বানায় দেয়, এই যে শুধু হ্যাঁ বলছে আমিন, আপনারা আমিন বললেন না? তো ফজলু হাজি ভাই 3 দিনের জন্য বসবে, আল্লাহ মুরব্বী মানুষ ভিতরে বাইরে কত কি দরকার, আল্লাহ আপনি সব কিছু ব্যবস্থা করে দেন, জবান খুলে পড়েন আমিন। আর কি আছেন এমন? রফিক আপনি কয়দিন আজকের থেকে? এই রফিক মির, আল্লাহ আমি এনে আইসেই দেখতেছি এই লোক মসজিদের সাথে জড়িত, কি দোয়া করবো আমি জানি না। আয় আল্লাহ আপনার যা খুশি ইচ্ছে আপনি রফিক মিরে দিয়েন, বলেন আমিন। আর কে আর কে আর কে একটু তাড়াতাড়ি, আর কে? মাহাদি, রুমান, কিউ ভাই এবার তারা তো যুবকেও পুচ্ছে না, তারা কিশোর, শিশুর বছর পার হইয়া কিশোরে গেছে, এরপরে যুবক, এরপরে বৃদ্ধ টিদ্ধ। তো এই ফোলাফানগুলো অবস্থা আছে, আয় আল্লাহ আমি কি বলবো না, আমি এই দোয়া আজকে করতে পারবো না, আপনি যা খুশি ইচ্ছা এই যারা এতেকাফ করবে আপনি তাদেরকে দান করেন, জবান খুলে পড়েন আমিন। আর কে আর কে? আচ্ছা, এতেকাফের কি ফজিলত, এরপর আমি একটু ফাঁক দিয়ে বলে ফেলি, 1 মিনিট আপনি একটু মনে মনে প্রস্তুতি নেন। 1 নম্বর ফজিলত হলো এই যে মোটামুটি 1 ঘন্টা ধরে বয়ান করলাম সবে কদরের এই লাভগুলা কেবলমাত্র তারাই পাবে যারা এতেকাফ করবে। এরপরে 2 নম্বর লাভ কি? ওই যে গত সপ্তাহে বলছিলাম, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে কয় খন্দক দূরে সরাই দিবেন? 3 খন্দক, এটা গেছে। এরপরে 3 নম্বর হলো এতেকাফ যে বান্দা করবে সে সব রকমের গুনাহ থেকে বাঁচতে পারবে। কীভাবে একটু বোঝেন, যে এতেকাফ করবে 24 ঘন্টা এখানে থাকতে হবে না, সে কি দোকানে যাইতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে? আর দোকানে গেলে না সব ধরনের গুনাহ, এই মিথ্যা কথা বলতে পারবে, গান শুনতে পারবে, ব্রেন দিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারবে। আরে মুসলমান আমার দিকে তাকান, হাত দিয়ে কোনো গুনাহ করতে পারবে, পা দিয়ে গুনাহ করতে পারবে। ইচ্ছা থাকা সত্ত্বেও এতেকাফকারী বান্দা কোনো গুনাহ করতে পারবে না, কারণ একটু 1 মিনিট। 4 নম্বর হলো এতেকাফকারী বান্দা ইবাদত বন্দিগি করা ছাড়াই সে ইবাদত বন্দিগি সওয়াব পেয়ে যাবে। কথার কথা, মুন্সিবাড়িতে একটা জানাজা, যারা এতেকাফে বসছে তারা কি ওই জানাজা শরীক হতে পারবে? শরীক না হয়েও সে জানাজায় শরীক হইয়া, মানে জানাজা পড়লে যে সওয়াব সে ওই সওয়াব পেয়ে যাবে। কেন? কারণ আল্লাহর সাথে সে ভালোবাসা কায়েম করতেছে, এজন্য সে ওই জায়গার মধ্যে যাইতে পারতেছে না। এরকম আরও যত আছে, যত ধরনের ইবাদত বন্দিগি আছে, ওইগুলা না করেও সে পেয়ে যাবে। তাহলে 4টা লাভ। কয়টা লাভ ভাই? 1 নম্বরে কি? এই শবে কদরের ফজিলত তারা পেয়ে যাবে। 2 নম্বর, জাহান্নাম 3 খন্দক দূরে সরে যাবে। 3 নম্বর, সব ধরনের গুনাহ থেকে তারা বাঁচতে পারবে। 4 নম্বর হলো ইবাদত বন্দিগি না করেও তারা ইবাদত বন্দিগির সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এর চাইতে উত্তম আর কোনো সুযোগ আছে আল্লাহর সাথে সম্পর্ক করার? একে বাচ্চু ভাই, আয় আল্লাহ আপনি বাচ্চু ভাইকে হাজি বানায় দেন, বলেন আমিন। আর কে আর কে? লিমন না, 3 দিনের জন্য, আয় আল্লাহ আপনার এই বান্দাকে কবুল করে নেন, বলেন আমিন। ও আচ্ছা, ইউসুফ ভাই তো সর্বপ্রথম বলছে, আমি গত সপ্তাহে বলছিলাম। তো আমি বলছিলাম ভাই একটু 1 মিনিট, আপনারা যারা আছেন সকলের ব্যস্ততা এক সমান না। এদিকে তাকান, ইউসুফ ভাই এলাকার মেম্বার, তার দায়িত্ব বেশি, ওনার চাইতে বেশি ব্যস্ত চেয়ারম্যান সাহেব, ওনার চাইতে বেশি ব্যস্ত এমপি সাহেব, ওনার চাইতে বেশি ব্যস্ত মন্ত্রী সাহেব, ওনার চাইতে বেশি ব্যস্ত প্রধানমন্ত্রী। কি কথা ঠিক আছে নি? তা আপনি যে আপনার ঘরের 5 জন লোকের জিম্মাদারি করতেছেন, আর ইউসুফ ভাই তো পুরা এলাকার জিম্মাদারি করতেছে না, তো ওনার কাজ কি আপনার চাইতে কম না বেশি ভাই বলেন? তো এত কাজ বাদ দিয়া 10 দিনের জন্য বসে যাইতেছে, তো আপনার কি এমন ব্যস্ততা বসতে পারবেন না? রাজি হয়ে যান ভাই, রাজি হয়ে যান ভাই। শোনেন, আপনি আপনার পরিবার সন্তানের জন্য সারা বছর করছেন, এই যে আপনি কাজ কাম যাই কিছু করতেছেন, এগুলো আপনার সন্তান বিবি বাল বাচ্চাদের জন্য করতেছেন না? এবার কিছু নিজের জন্য করেন।
এই যে আপনি এত কষ্ট করে কাজ কাম করতেছেন, চাকরি বাকরি করতেছেন, এগুলো কি নিজের জন্য নাকি তাদের জন্য? কিভাবে তাদের জন্য? আপনি আজকে মরে যান, দেখবেন এত কষ্ট করে যে তার টাকা পয়সা উপার্জন করছেন, কিছুই যায় না। খালি আমার মালিক হাজী সাহেবের কথা মনে পড়ে, মানে এই জন্য মনে পড়ে, ওনার মধ্যে কোনো কমতি নাই, সন্তানাদি, বাড়িঘর, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আজকে উনি নাই। এ টাকা পয়সা, ঘর বাড়ি কি ওনার নাকি ওনার সন্তানদের? তা আপনি আজকে মরে যান, কালকে দেখবেন দুনিয়া অন্ধকার, সব কিছু ছেলেরা নিয়ে গেছে। ঢাকা শহরে এক অনেক বড় লোক মারা গেছে, বাবার লাশ পড়ে আছে, সন্তানরা তাকে জানাজা না দিয়া সম্পদ লেয়া কারাগারি মারামারি লেগে গেছে গা। আপনিও মরান, এমনই হবে। এজন্য দুনিয়াতে থাকতেই নিজেকে নিজে চিনেন। এই দুনিয়ার ধন সম্পদ, পরিবার, সন্তানের এগুলো কিছুই না। ঠান্ডা মাথায় চিন্তা করেন, এতবার ওয়াজ করা লাগে না, এই বারবার এগুলো আমরা ওয়াজ করি। ঠান্ডা মাথায় চিন্তা করেন, একবার চিন্তা করলে দেখবেন আসলে দুনিয়ার সবাই স্বার্থপর। আপনি সকলের জন্য এতদিন এত কিছু করলেন, এই রমজানের শেষের 10টা দিন আপনি নিজের জন্য করেন, নিজের জন্য করেন, নিজের জন্য করেন। আয় আল্লাহ, আমি এতদিন মানুষের জন্য করলাম, এই 10টা দিন আমার নিজের জন্য করলাম, আয় আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করেন। আর কে আছে? আর কেউ নাই? আচ্ছা, কয়জন হলে একটু দেখি, একটু হাতুটো ভাই, এটা হাতুটাও তোমরা। এই যারা যারা বলবা হাতুটাও দেখি কয়জন এসে। 1 2 3 4 5 6 7 8 8জন এসে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর কয়জন ছিল? গত বছর কয়জন ছিল? 3 4 জন মনে হয় না? আচ্ছা 3 জন। এই বছর আলহামদুলিল্লাহ 8 জন, আশা করি আরও হবে। আল্লাহ তাআলা, আয় আল্লাহ, তাদের জন্য আমি কি দোয়া করব আমি ভাষা খুঁজে পাই না, কারণ আমি জানি তারা আমার চেয়ে উত্তম। আয় আল্লাহ, আপনার যা খুশি আপনি তাদেরকে দান করেন, বলেন আমিন। সুন্নত যারা পড়েন সুন্নত পড়ে নেন।